হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি মন থেকে চাই যে তোমরা অনেক 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 ভালো থেকো। আজকে আর একটা নতুন মেশিনের সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি। মানে নতুন বলতে আমার কাছে নতুন, আমি জানি না তোমাদের কাছে নতুন কিনা। আমি এই মাহিন্দ্রা মেশিনটা অনেক দিন ধরেই দেখছি, কিন্তু কখনো কোনো ফিল্ডে দেখিনি। আর এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার ধারে বেশ ভালো রকম স্টক আছে। আমি তাই ভাবলাম একটা ভিডিও করা যাক এটা নিয়ে। আর এই মেশিন সম্পর্কে আমি খুব একটা জানি না, আজ এই প্রথম জানতে এসেছি। তোমরা যদি কেউ এই মেশিনটা চালিয়ে থাকো অথবা কেউ এই মেশিনটা সম্পর্কে জেনে থাকো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি পুরো ডিটেলসে তোমাদের এখানে দেখাচ্ছি। আর এই শোরুমের যিনি আছেন সেলস ডিপার্টমেন্টে, তার সাথেও কথা বলবো আর বাকিটা দেখাচ্ছি পুরো ভ্লগেতে। তোমরা এখন শুধু দেখো ডিটেলসটা। মানে বেশ স্পেসিয়াস একটা মেশিন, তোমাদের ভালো লাগবে। দেখতে খুব সুন্দর করেছে, বাকি ফ্যাসিলিটি যা প্রোডাক্ট, মানে আপনার যে দাম একদম স্যাটিসফাইড একটা জিনিস। কিন্তু কথা হচ্ছে যে ফিল্ডে কেমন কি কাজ করবে। ওনার কথা শুনে যেটা বোঝা গেল যে মেশিন তো সাকসেস। এবার কতটা সাকসেস ওটা যারা ব্যবহার করেছে তারাই বলতে পারবে। শোরুমে এসেছিলাম আমি, কিন্তু কোনো ওনারের সাথে আমার দেখা হলো না। আর তাই সেলসে যিনি ছিলেন তার সাথেই কথাবার্তা হলো। ওনার হিসেবে মেশিন অনেক সাকসেস। তো দেখা যাক বাকিটা কি হয়। রোলার যে ব্যাপারটা দেখলাম, রোলার ফোলার কিন্তু একদম খুব জব্বর করেছে। রোলার নিয়ে কোনো কমপ্লেন তো আমার নেই, আর কমপ্লেন করার মতো কোনো কিছুই দেখতে পেলাম না। মানে সে প্রথমেই বললাম না আমি যে গাড়িটা যে বানিয়েছে খুব মজবুত করে বানিয়েছে, কিন্তু কথা হচ্ছে যে ফিল্ডে নামার পর রানিংয়ে কি প্রবলেম দেবে সেটা দেখার আছে। এই যে তেলের ট্যাঙ্ক করেছে অনেক বড়, পেছনে ওয়েট দিয়েছে। আমাদের কুবোটা গাড়ির একটা প্রবলেম হয় যে পেছনটা কোথাও টুক করে লেগে গেলেই অনেকটা তুবড়ে যায়, দেখতে খারাপ লাগে। কিন্তু এর পিছনের যে কুটি ফেলার জায়গাটা করেছে খুব মজবুত করেছে। এই যে স্টিকগুলো বেঁকিয়ে দিয়েছে, পড়া ধান কাটতে অনেক সুবিধা হবে। কাটার সাইজটাও বেশ ভালো আছে। আর ইঞ্জিনও আছে দুটো ভেরিয়েন্টে, 108 আছে আর 88 আছে। মানে একটা জবরদস্ত কম্প্যাক্ট একটা জিনিস। তারপর এইচএসটির পজিশনটাও দেখলাম। মোট কথা সব মিলিয়ে বেশ ভালো গুছিয়ে করেছে গাড়িটা। কিন্তু আমার যেন খানিকটা এটা সেই কায়রার মতোই দেখতে লাগলো। আর এটা তো জিজ্ঞেস করলাম আমি, মাহিন্দ্রার কি শুধু নামটা ব্যবহার করছেন না মাহিন্দ্রা নিজে বানিয়েছে? তো ওনারা জানালেন যে না, মাহিন্দ্রার নিজস্ব ওনার। যদি আপনি গাড়িটা 5 জনের ব্যবহার তো দেখছেন যে কেমন ভাবে ব্যবহার করছে, সে সামনেওয়ালা কি রিভিউ দিচ্ছে তার এগেইনস্টে কিছু বলতে বলছি। মানে গাড়ি মালিকের বক্তব্য কি গাড়িটা ব্যবহার করে? গাড়ি মালিকের বক্তব্য যে গাড়ি তো সাকসেস, কারণ আমাদের এইবারেতে রিপিট বায়ার সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা, মানে আমাদের নতুন কাস্টমার জানা আসছে রিপিট বায়ার সবচেয়ে বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনারা এখন আমাদের কাস্টমারটাই আমাদের সেলসম্যান হয়ে গেছে। এরকম ব্যাপার না, কাস্টমারই কাস্টমার দিচ্ছে। এবারে কি আমার গাড়ি যদি সাকসেস না হয় তাহলে তো রিপিট বায়ার আসবে না কোনো। না 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 না, একটা হচ্ছে গাড়ি সাকসেস হয় তখনই বোঝা যায় যখন তার রিপিট বায়ার বাড়ে। একদম। আমাদের এই সিজনেতে যা হারভেস্ট বেরোচ্ছে তার 50% রিপিট বায়ার। আপনারা মোটামুটি কেমন দিচ্ছেন? 88টা কি দামে দিচ্ছেন আর 100টা কি দামে দিচ্ছেন? দেখুন, দামগুলো তো ফাইনালি ওপেন ডিসকাস না করাটাই বেটার। না, আনুমানিক কিছু? না, আনুমানিক দেওয়া যাবে না। তাই ওপেন ইয়েতে দেওয়া যাবে না আনুমানিক। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাও যদি কম্পেয়ার করতে চান কারোর সাথে, যেমন ধরুন লোবলের থেকে বেশি অথবা কম বা কুবোটার থেকে বেশি অথবা কম। একটা ব্যাপার হচ্ছে যার যেমন কোয়ালিটি হবে সে তেমন দাম নেবে। 100 বার প্রোডাক্ট হিসেবে দাম হবে, তো কোয়ালিটির উপর দাম ডিপেন্ড করছে। আর আমরা যে কোনো হারভেস্টার সময় চ্যালেঞ্জ করে চালাবো। আচ্ছা আচ্ছা, যাই হোক। আর এই ট্র্যাকগুলো কেমন লংজিভিটি দিচ্ছে? ট্র্যাক এখন পর্যন্ত ঠিকই আছে রেজাল্ট। গাড়ির মধ্যে মেজর কোনো প্রবলেম? যে মেজর প্রবলেম কিছু নেই সেইভাবে। এবারে যেটা সিম্পলি রানিং প্রবলেম সে তো সব জায়গাতেই যা থাকে। আচ্ছা, ইঞ্জিন অয়েল কত লিটার লাগে মোটামুটি? ইঞ্জিন অয়েল 10 লিটার। 10 লিটার কত ঘন্টা চলে চেঞ্জ করতে হবে? 200 ঘন্টা ছাড়া। 200 ঘন্টা। আর হাইড্রোলিক অয়েল? হাইড্রোলিক অয়েল 10 লিটার। আচ্ছা, 10 লিটার ঠিকই আছে। আর তেল কেমন কি খাচ্ছে ঘন্টায়? এটা দেখুন, টোটালটাই অপারেটরের উপর নির্ভর করে। 100 বার এটা অনেকটা। অপারেটর এইবারেতে যদি কোথাও ধান গাছ বেশি শুয়ে যায় সেখানে গাড়ি আসতে চালাতে হবে, ইয়ে করতে হবে, ভালো রকম তেল খাবে। হ্যাঁ, কাদা হলে একটা অন্যরকম মাইলেজ দেবে। তাও আনুমানিক একটা কেমন কি খায়? আনুমানিক কত? 7 থেকে 8 লিটার। 7 থেকে 8 লিটার, হ্যাঁ ঠিক আছে। এটা এত বড় ইঞ্জিন হিসেবে 7 থেকে 8 লিটার এনাফ। 12 মিনিটে বিঘে। 12 মিনিটে বিঘে। যে কোনো হারভেস্টার নামুক, যদি আমরা পিছিয়ে আসি ট্রাক্টরটা ছেড়ে দিয়ে চলে আসবো। খালি এটা করা কেন জানো? 100টা করা কেন, মানে কেউ যে টক করে আসে তার জন্য 100টা করা বরাবর। আর না তো আমাদের কোনো 100 করার দরকার নেই। না না, গাড়ি তো দেখে মনে হচ্ছে পাওয়ারফুল। এবার লংজিভিটির একটা ব্যাপার আছে যে পেয়ার পার্টস কেমন কি লংজিভিটি চলে। 1 লিটার ডিজেল বেশি খাবে আর ওইটা কম খাবে, কিন্তু ওই কাম সেম করবে। আপনাদের 88টা কেমন মাইলেজ দেয়? আমাদের
7 লিটার কাদাতে, হুম। আর শুকনোতে আরো কম খাবে। চা গ্রামে গাড়ি আছে, যে দেখে আসতে পারেন, মালিকের যখন ফোন নাম্বার দিচ্ছি কথা বলে। গিয়ার গিয়ার কনসেপ্টটা কেমন আছে, হাইলো মিডিয়াম? পুরো হাই সব হাই, তাই তো। আর এর মোটামুটি সার্ভিস কেমন আছে, ওই যে তেল মোবিলের ব্যাপারগুলো কত ঘন্টা অন্তর কি? ওইটা এখন ডিলাররা কি রেখেছে, কি দেখি করেছে, ওটা আমি বলতে পারবো। আচ্ছা 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 আচ্ছা। ওটা কাকু বলতে পারবো। আপনারা কি এক্সচেঞ্জ করছেন, কেউ যদি পুরনো গাড়ি দিয়ে আর নিতে চাই নতুন মাহিন্দ্রা? অবশ্যই। যাই হোক, এক্সচেঞ্জের অফার আছে, মানে কেউ যদি অন্য কোনো মেশিন এখন হয়তো ব্যবহার করছে, সে আসতে চাইছে মাহিন্দ্রা, আসতে পারবে। অবশ্যই। আপনাদের অ্যাড্রেসটা বলে দিন, আর যদি আদার্স কোথাও শাখা থাকে। আমাদের অ্যাড্রেস হচ্ছে বিষ্ণুপুর গোপালপুর বাইপাস। আচ্ছা। আর আমাদের এছাড়া অফিস আছে বর্ধমান আচ্ছা আর বোলপুর, আচ্ছা, 2 জায়গাতে আমাদের অফিস আছে। এটা হচ্ছে আপনাদের মেন আর কি। হ্যাঁ। আমি যতটা ইনফরমেশন পেয়েছি তোমাদের জানালাম, বাকিটা তোমাদের থেকে জানার অপেক্ষায় রইলাম। আজ এ পর্যন্তই, চলো বাই বাই।